আমার রুমে আসে, এসে আমার পাশে বসে, ম্যাডাম কি হয়েছে বলেন। তখন বলি আমি, এই তুমি কি কিছুই বুঝো না, তোমারে কেন আমি ডাক দিছি? আমার পাশে বইবা, জড়িয়ে ধরবা, তুমি কেন ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? আর ও বলতেছে, শুনেন ম্যাডাম, আপনি হচ্ছেন ম্যাডাম, আমি কাজের ছেলে, কোনোভাবে এটা সম্ভব না সম্পর্ক। যদি কেউ যায় না ফেলে তার সমস্যা হতে পারে। আমি তখন বললাম, না কেউ জানবে না, আমার স্বামী তো এখন বাড়িতে না, সে বাহিরে। তখন কাজের ছেলেটা আমার বলল, না ম্যাডাম, আপনার শাশুড়ি বাসায় আছে, সে যদি দেখে ফেলায় তাহলে অনেক সমস্যা হইব। আমি জারি মারলাম, না কোনো সমস্যাই হবে না, তুমি বসো, আমাকে সময় দেওয়া শুধু। এই কথা শোনার পর ওর মনটা নরম হয়ে গেল, এমনভাবে জড়িয়ে ধরলো, তখন আমি শেষ। আমি তো মনে করেন কিছুই বলতে পারতেছি না। তো ওরকম যেভাবে মায়া মমতা দিচ্ছে, আমার স্বামী তো এরকম মায়া মমতা দেয় না। ওই যে ক্ষুধা লাগে 1 সেকেন্ডের খাবার, তো 1 সেকেন্ডে খাবার খেলে কি খাবার শেষ হয়ে যায়? খাবার তো আরও থাকে, কিন্তু ওর কাছে তো 1 সেকেন্ডে খাওয়া শেষ, আর বাকিটা সময় কীভাবে কাটাবো? এই জিনিসটা আমার স্বামীকে বোঝাইতে চাইছি, আমার স্বামী কখনো বুঝে নেয়। ওই চাহিদাটা আমি এই কাজের ছেলেকে নিয়ে মেটাচ্ছি, ঠিক আছে? তো আমার কথা কি দর্শক ভাইয়েরা বুঝতে পারেন? তো একটা মেয়ে যখন তার স্বামীর কাছ থেকে আদর ভালোবাসা না পায়, তখন মেয়েটা কি করতে চায়? তো আকাশ ভাই, আপনি এই কথাটা বলেন। আপনিও কিছু বলবেন না? আসলে আপনার জীবনে এইরকম একটা ঘটনা আম, সবার ঘরে ঘরে এরকম হয়, কিন্তু তারপরও আপনারটা হয়ে গেছে অন্যরকম। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আর একটা গল্প নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমার স্বামী সবসময় কাজের লাইগে বাইরে থাকে, সে যখন রুমে আসে সে আমাকে সময়ই দিতে পারে না। তার যতটুকু সময় দেওয়া দরকার অতটুকু দিয়ে সে ঘুমিয়ে যায়। তারপর আমি কি করি? আমার তো যৌবন জ্বালা বাইরে যায়, আমার মনের চাহিদা বাইরে যায়, তখন তো আমার কষ্ট হয়, আমি তো টিকতে পারি না। তখন আমি কি করব? আমি কাউকে বলতেও পারি না। সে তো আমার মনের কষ্টটা, দুঃখটা বুঝলোই না, শুধু তার চাহিদাটা মিঠে সে ঘুমায় গেল গা। তা আমার চাহিদা কিভাবে মিঠাইব? এটা কোনো সময় মনে করে না, শুধু কাজ আর কাজ। সে বাইরে 24 ঘন্টায় কাজ করবে, রুমে আসবে, কিছু খাওয়া দাওয়া করবে, হালকা পাতলা খাওয়া দাওয়া করেই 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় কাটিয়ে শেষ, ঘুমায়া যায়। তার গায়েও টাচ করতে পারি না, টাচ করলে ওরা ধরা শুরু করে অত্যাচার। তো তাহলে কিভাবে বাঁচবো? তা আমারও তো একটা মন আছে, আমারও তো মনে চায় অনেক কিছু। ওই বিষয়টা আমার স্বামী কিছুতেই বুঝতে পারে না। তখন আমি কি করব? উপায় নাই, কোনো উপায়। আপনার স্বামীকে আপনি ভালো করে ভেঙে চুরে বলবেন। আপনার স্বামীকে বুঝায় না বললে আপনার স্বামী বুঝবে কি করে? সে বাইরে কাজে কামে থাকলেও আপনার তো একটু চাহিদা আছে, আপনার সময় আছে, আপনি তাকে সবকিছু বসে বলে বুঝাবেন, তাহলে তো আপনার সবকিছুই মিটে যায়। তারপর আপনি কি করলেন? আপনার স্বামী যখন আপনার সাথে সময় দেয় না, আপনার সঙ্গে কোনো কিছু করতে চায় না, তখন আপনি কি করলেন? আমার স্বামীর আমি বুঝাইতে পারি না, সে মানে এইসব কথা কানেই নেয় না, শুধু কাজ আর কাজ। কিভাবে তারে বুঝামু বলেন ভাইয়া? যদি বুঝাইতে পারতাম তাহলে তো ভালোই হতো, তাহলে আমার এত কষ্ট করা লাগতো না। ওকে বোঝানো বড় কষ্ট, কারো কথাই শুনতে চায় না। ওর মাথায় শুধু একটাই ধান্দা, কিভাবে টাকা উপার্জন করব। সব কিছুই যে তার প্রয়োজন এই বিষয়টা সে বুঝে না। ঘর সংসার ঠিক, সব কিছু ঠিক, এটা যদি না বুঝে কখনো বোঝানো যাইব না। ও শুধু টাকার পিছনেই দৌড়ে যায়। তো আমার কষ্টটা থেকে যায়। আমার মানে বর্তমান যে দিনটা যাইতেছে, অনেক কষ্টে কাটাইতেছি, তবুও আমার স্বামী আমার বুঝলো না। কিছুই করার নাই। এখন আমার বাসায় একটা কাজের ছেলে আছে, ওর সাথে সম্পর্ক করতে শুরু করলাম। তো আমার শাশুড়ি দেখে ফেলাইছে, দেখেও কিছু ওই দিন বললো না। এরকমভাবে চলতেই থাকে আমাদের রিলেশন। যখন ও কাজে চলে যায় তখনই কাজের ছেলেকে ডাক দেই, রাসেল এদিকে আসো। ও আমার রুমে আসে, এসে আমার পাশে বসে, ম্যাডাম কি হয়েছে বলেন। তখন বলি আমি, এই
তুমি কি কিছুই বুঝো না? তোমারে কেন আমি ডাক দিছি? আমার পাশে বইবা, ঝরে ধরবা। তুমি কেন ভয় পাচ্ছ না লজ্জা পাচ্ছ? আর ও বলতেছে, শুনেন ম্যাডাম, আপনি হচ্ছেন ম্যাডাম, আমি কাজের ছেলে, কোনোভাবে এটা সম্ভব না সম্পর্ক। যদি কেউ যায় না ফেলে তার সমস্যা হইতে পারে। আমি তখন বললাম, না কেউ জানবে না, আমার স্বামী তো এখন বাড়িতে না, সে বাহিরে। তখন কাজের ছেলেটা আমার বলল, না ম্যাডাম, আপনার শাশুড়ি বাসায় আছে, সে যদি দেখে ফেলায় তাহলে অনেক সমস্যা হইব। আমি জারি মারলাম, না কোনো সমস্যাই হবে না, তুমি বসো, আমাকে সময় দেওয়া শুধু। এই কথা শোনার পর ওর মনটা নরম হয়ে গেল, এমন ভাবে জড়িয়ে ধরলো, তখন আমি শেষ। আমি তো মনে করেন কিছুই বলতে পারতেছি না। তো ওরকম যেভাবে মায়া মমতা দিচ্ছে, আমার স্বামী তো এরকম মায়া মমতা দেয় না। ওই যে ক্ষুধা লাগে 1 সেকেন্ডের খাবার, তো 1 সেকেন্ডে খাবার খেলে কি খাবার শেষ হয়ে যায়? খাবার তো আরও থাকে, কিন্তু ওর কাছে তো 1 সেকেন্ডে খাওয়া শেষ, আর বাকিটা সময় কিভাবে কাটাবো? এই জিনিসটা আমার স্বামীকে বোঝাইতে চাইছি, আমার স্বামী কখনো বুঝে নেয়। ওই চাহিদাটা আমি এই কাজের ছেলেকে নিয়ে মেটাচ্ছি, ঠিক আছে? তো আমার কথা কি দর্শক ভাইয়েরা বুঝতে পারেন? তো একটা মেয়ে যখন তার স্বামীর কাছ থেকে আদর ভালোবাসা না পায়, তখন মেয়েটা কি করতে চায়? তো আকাশ ভাই, আপনি এই কথাটা বলেন। ও, আপনিও কিছু বলবেন না? আসলে আপনার জীবনে এইরকম একটা ঘটনা আম, সবার ঘরে ঘরে এরকম হয়, কিন্তু তারপরও আপনারটা হয়ে গেছে অন্যরকম। তো যাই হোক, এখন দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি, যদিও বলতে আসছেন, আপনি কিছু বলেন তাদের কাছে। আসলে এটা ঠিক না বেঠিক সেটা বলবেন না? আমি মনে করি ঠিক অথবা ব্যাঠিক, ঠিক আছে, দোনোটাই বলি না। আমার যে ইচ্ছাটা, আমার চাহিদাটা পূরণ করতে সে পারে না, অবশ্যই আমার বাধ্য হয়ে অন্য লাইনে যাইতে হবে, এবং আমি যাচ্ছি। এই রাস্তায় আমি চলতেছি এখন বর্তমান। আমি ওর সাথে রিলেশন করতেছি, রাসেলের সাথে। তো আমার শাশুড়িও দেখে ফেলাইছে, দেখুক। আমি তাতেও ভয় পাই না এই কারণে, কেননা তোমার ছেলেও আমার কোনোদিনও সুখ দিতে পারে না, তাহলে আমার তো সুখের প্রয়োজন আছে। ওই টাকা পয়সা দিয়ে তো সুখ আসে না। আমার যে চাহিদাটা, ওইটাও তো তোমার ছেলে মেটাইতে পারে না, তাহলে আমি কি করব? কিছুই করার নেই। আমি রাসেলরে বিয়ে করব, ওর সাথে সংসার করব। আমি তোমার ছেলের ভাত খাবো না। আমার শাশুড়িকে এটাই বললাম। লাস্টে আমার শাশুড়ি কী করলো? হ্যাঁ, সাইরা দিল আমারে, তার ছেলেও সাইরা দিল। সাইরা দেওয়ার পরে কিছু টাকা পয়সা দিল, কিছু জায়গা জমি নামে লিখে দিল। তারপর আমরা বিয়ে শাদি কইরা সুখে দিন কাটাচ্ছি। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এত টাকা পয়সার আমার ভাই প্রয়োজন নাই, আমি রাসেলকে পাইয়া অনেক ধন্য। তো যা বলছি ভাইয়ারা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যদি আমার গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের পাশে থাকবেন, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।